দৃশ্য ধারণের সময় আলো এবং লোকেশন বাছাই গুরুত্বপূর্ণ কেন? মুড ও আবেগ সৃষ্টি। আলো একটি দৃশ্যের মুড ও আবহ তৈরি করে। যেমন রোমান্টিক দৃশ্যে উষ্ণ আলো আর ভয়াবহ দৃশ্যে অন্ধকার আলো ব্যবহার হয়। সঠিক লোকেশন আবেগকে জোরদার করে। যেমন থ্রিলারের জন্য একাকী গলিপথ উপযুক্ত। দৃশ্যমানতা ও ফোকাস। ভালো আলো অভিনেতাও তাদের কাজ স্পষ্টভাবে দেখতে সাহায্য করে। এটি দর্শকের দৃষ্টি আকর্ষণ করে মূল জায়গায়, যেটি গুরুত্বপূর্ণ। বাস্তবতা ও বিশ্বাসযোগ্যতা। সঠিক লোকেশন দৃশ্যকে বাস্তব মনে করায়। যেমন হাসপাতালে দৃশ্য হলে আসল হাসপাতালেই শুটিং। সঠিক আলো দিয়ে দিনের আলো, মোমবাতির আলো ইত্যাদি তৈরি করা যায়, যা বাস্তবতার অনুভব দেয়। চিত্রের ধারাবাহিকতা। আলোর ও লোকেশনের সামঞ্জস্য থাকলে দৃশ্যগুলো ধারাবাহিক ও মসৃণ মনে হয়। অতিরিক্ত উজ্জ্বলতা বা পটভূমির অমিল যেন না হয়। চরিত্র ও গল্প বলা। আলোর মাধ্যমে চরিত্রের মানসিক অবস্থা বোঝানো যায়, যেমন ছায়া দিয়ে দ্বিধা বা মানসিক সংঘর্ষ দেখানো। লোকেশনের চরিত্র সম্পর্কে অনেক কিছু বলে দেয়, যেমন অগোছালো ঘর মানে মানসিক বিশৃঙ্খলা। টেকনিক্যাল মান। খারাপ আলোতে ফুটেজ ঝাপসা বা ব্যবহার অনুপযোগী হয়ে যেতে পারে। বাজে লোকেশনে শব্দ সমস্যা বা অনাকাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ড এসে যায়। সময় ও বাজেট বাছাই। আগে থেকে সঠিক লোকেশন ঠিক করলে বারবার শুটিং করতে হয় না। প্রাকৃতিক আলো ভালো হলে বাড়তি লাইটের দরকার পড়ে না। আলো ও লোকেশন কীভাবে সিনেমাটিক বাস্তবতা গড়ে তোলে? এক, বাস্তব জগৎ তৈরি করে। আলো যদি জায়গার সাথে মানানসই হয়, যেমন গ্রামে উষ্ণ সূর্য আলো, অপরাধ স্থলের ঠান্ডা নীল আলো, তাহলে সেটা বাস্তব মনে হয়। সঠিকভাবে বাছা লোকেশন গল্পের জগতের অংশ মনে হয়, যেন সাজানো না। দুই, ভিজুয়াল গল্প বলাকে জোরদার করে। আলো আমাদের অনুভূতি গঠন করে। ছায়া নাটকীয়তা আনে, নরম আলো রোমান্টিকতা। আসল ট্রেন স্টেশন দখলে দেখলে সেটা বিশ্বাসযোগ্য লাগে কৃত্রিম সেটের চেয়ে। তিন, গল্পকে সমর্থন করে। সিনেমাটিক বাস্তবতা মানে এমন এক জগৎ যা জীবন্ত চরিত্রের সাথে সংযুক্ত। যেমন রাত্রির অন্ধকার রাস্তায় কম আলো থ্রিলারকে ভয়ানক করে তোলে। চরিত্রের ভয়ও বোঝা যায়। চার, গভীরতা তৈরি করে। সিনেমার আলো সমতল নয়, এতে ছায়া আলোয় গভীরতা তৈরি হয়, বাস্তব জীবনের মতো। ভালো লোকেশনে পেছনেও জটিলতা থাকে, শুধু ফাঁকা দেয়াল নয়। পাঁচ, দর্শক ভুলে যায় যে এটা সিনেমা। আলো লোকেশন যদি প্রাকৃতিক ও মানানসই হয়, দর্শক ক্যামেরার কথা ভুলে যায়। তারা তখন পুরোপুরি গল্পের জগতে ডুবে যেতে পারে। ছয়, বাস্তবতা ও শৈল্পিকতার ভারসাম্য আনে। সিনেমার বাস্তবতা পুরোপুরি বাস্তব নয়, এটা নিয়ন্ত্রিত, সুন্দরভাবে উপস্থাপিত বাস্তব। আলো ও লোকেশন এই ভারসাম্য ধরে, বাস্তব মনে হয় আবার চিত্তাকর্ষক। উদাহরণ যেখানে আলো ও লোকেশন সিনেমার বাস্তবতা গড়েছে: দ্য রেভেন্যান্ট 2015, আলেহান্দ্রো জি ইনারিতু। আলো শুধু প্রাকৃতিক আলো, সূর্য আগুন ব্যবহার করা হয়, ফলে দৃশ্যগুলো খুব বাস্তব ও কাঁচা মনে হয়। লোকেশন কানাডা ও আর্জেন্টিনার কঠিন জঙ্গল, বাস্তব বেঁচে থাকার সংগ্রাম অনুভব করা যায়। রোমা 2018, আলফান্সো কুয়ারন। আলো নরম প্রাকৃতিক আলো 70-এর দশকের মেক্সিকোর জীবনকে তুলে ধরে। লোকেশন পরিচালকের শৈশবের বাড়ি ও রাস্তার শুটিং যেন স্মৃতি জীবন্ত হয়ে উঠেছে। প্যারাসাইট 2019, বং জুন হ। আলো ধনী পরিবারের ঘরে পরিষ্কার, কৃত্রিম আলো উচ্চবিত্ত ভাব, গরিব পরিবারের বেসমেন্টে ঘরে ঝাপসা অন্ধকার আলো, অভাব বোঝানো। লোকেশন দুইটি বাড়ি বানানো হলেও বাস্তব মনে হয়, শ্রেণীবিভাজন স্পষ্টভাবে বোঝায়। এই উদাহরণগুলো প্রমাণ করে আলো ও লোকেশন শুধু কারিগরি বিষয় নয়, এগুলো সিনেমার গল্প বলার অন্যতম শক্তিশালী উপাদান। এগুলো মিলে তৈরি একটি জীবন্ত আবেগপূর্ণ সিনেমাটিক জগৎ।